হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা লাইফস্টাইল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তো অনেক অনেক ভালোবাসা। তো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। তো আমি আজকে এসেছিলাম ডক্টরের চেক আপে। তো ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তারপরে চলে এসেছি, আমাদের এখানে রাসমেলা হচ্ছে। গেল বছর রাসমেলাতেও এসেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে, আর এবারকা আমি এসেছি শুধু মাকে নিয়ে। তাও এখানে আসার কথা ছিল না, মানে তোমার গেলাম হলো ডক্টরের চেক আপে। তো আমি বললাম চলো মা একটু মেলাটা ঘুরে যায়, আমি তো আর আসতে পারবো না, কারণ আমার এরপরে জানি না ডেট আছে, ডেটের আগেও যদি ডেলিভারি হয়ে যায়, তাই না। তো তারপরে মেলা ঘুরে, আর এখানে হচ্ছিল গান, আর মা ওদিকে কিনছিল অনেক কিছু, কিনছিল ন্যাপথলিন কিনছিল, তারপরে সেফটি পিন কিনছিল। আর ন্যাপথলিন এমন সেমন দোকানে পাওয়া যায় না, একমাত্র মেলাতেই কি ন্যাপথলিনটা পাওয়া যায়। আর ন্যাপথলিন কাপড়ে দিলে কাপড় কোনো পোকা টোকা লাগে না, আর একটা ভাবসা টাইপের কাপড় যদি ঘরে রেখে দাও ভাবসা টাইপের গন্ধ বেরোয়, তার জন্যই ন্যাপথলিনটা কেনা। তো তারপরে এদিকে আমি একটু গানের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ হলো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। আর এটা আমি ভিডিও করেছি তোমার হলো 16ই নভেম্বর, আর অনেকটাই লেটে করছি। এডিটিংটা অনেকটাই লেটে করা হয়ে গেল, কারণ কি আমার হলো ডেলিভারি ছিল, তার জন্যই। তারপরে বাড়িতে এসেছি, তারপরে করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট আমার নার্সিংহোমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা কেউ ভিডিও করেনি, কারণ আমার ফোনটাও বাড়িতেই ছিল, মায়ের কাছে ছিল। আর মা তো গিয়েছিল, বাট মা ওই সব কী আর ভিডিও করবে, যদি বকা টকা দেয়, তার জন্যই করেনি। যাই হোক, তো এখন আমি এখানে আমাদের এই রাসমেলাতে এসে এখানে তোমার কি সখীগুলা ঘুরে, আর রাধাকৃষ্ণ মাঝখানে বসে থাকে, সেটাই দোলনা দিচ্ছে। আর এখানে একটু টাকা দিলাম, তারপরে একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সব কিছু। আর এখানে রাধাকৃষ্ণ আছে, গৌরনীতায় আছে, আরও কি আছে আমি অত শত বলতে পারবো না, কারণ আমি এইসব ঠাকুরও তো নাম জানি না, একমাত্র আমার বাবাই জানতে পারবে, কারণ ওরা প্রতিমা বানায়। আর তারপরে কি চলে যাব একটু দোকানে, কারণ কিছু জিনিস কিনতে হবে। কিনে নিলাম কিছু জিনিস, তারপরে কিনে নেওয়ার পর আর কিনেছি, অনেক কিছুই কিনেছি, সবজি বাজার করেছি, কারণ আজকে হলো কার্তিক পুজোও আছে। তো মা এবারকার কার্তিক পুজো করছে না, কারণ আমি ডেলিভারি আছি, মানে প্রেগনেন্ট আছি, কখন কি হয়ে যায় বলা যায় না। তো তার জন্য মা কার্তিক পুজো করবে না, কারণ কার্তিক পুজো না করলে আমাদের আবার ঘট বসিয়ে রাখতে হয়, না হলে করা যায় না অনেক দিন। তো তার জন্যই কিছু মা সবজি বাজার লাগে, সেটা নিয়ে নিল, কপি, তারপরে তোমার ধনেপাতা, টমেটো আর পনির নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে তোমার হলো চলে এসেছি বাড়িতে আসার পরে এখন হলো মা ওখানে কার্তিক পুজোর ঘট বসাবে, সেটাই প্রস্তুতি করছে। মানে এখানে নতুন চাল দিতে হয় এই ঘরটার মধ্যে, কলসটার মধ্যে, তার মধ্যে সব সবজি, অনেক রকমের সবজি দিতে হয়। এটাই কালকে রান্না করে খাবে, কিন্তু কালকে রান্না করে আর খেতে পারিনি সবাই মিলে, কারণ আমার হলো ডেলিভারি ছিল, তার জন্য। আর মানে মা খালি সিদ্ধ ভাত, মা উপাস ছিল দেখে সিদ্ধ ভাত, ওই নতুন চালের সিদ্ধ ভাত খেয়ে মা আমার সাথে চলে গেছিলো। তো এখন মা এখানে পুজোটা সেরে নেবে, কারণ এইভাবে ঘর বসিয়ে রাখতে হয় কার্তিক পুজো যদি না করো, এটাই নিয়ম আছে আমার বাবার বাড়িতে, সেটাই মা আজকে করছে। তো প্রত্যেক বছর খুব বড় করে কার্তিক পুজো হয়, তোমাদের সাথে শেয়ার করতাম, এই বছরটা করতে পারলাম না, সামনের বছর নেক্সট টাইম করব। আর তোমরাও কমেন্ট করে বলো কাদের বাড়িতে কার্তিক পুজো হয়। আর আমাদের বাড়িতে তো হয়, আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে হয় না কার্তিক পুজোটা। তো এখন মা বসবে পুজোয়, তো তার জন্য সব জায়গায় তুলসী পাতা টাতা দিয়ে নিচ্ছে, তুলসী পাতা দিতে হয় যে,
তুলসী পাতা একটু তোমার চন্দন ঘষে নিয়ে আসছে, তো তারপরে তুলসী পাতাও দিয়ে দিচ্ছি সব জায়গায়। তো পুজো করবে এখন, তারপরে প্রসাদ খাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেউ যদি ফেসবুক দেখতে থাকো অবশ্যই ফলো করে দিও। তো বাই সকলকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার তো অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই সকলকে।